বাসায় আমরা প্রায় মিষ্টি বানিয়ে খাই, কিন্তু সব সময় মিষ্টি বানানোর সব উপকরণ কিন্তু হাতের কাছে থাকে না। তখন এই পাউরুটির মিষ্টিটা বানিয়েই নেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করছি পাউরুটি দিয়ে গোলাপ জামুন। এটা আসলে হুবহু গোলাপ জামের মতো না হলেও খেতে কিন্তু কোনো অংশে মজা কম নয়। আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির পাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। পাউরুটির পাশের অংশগুলো বাদ দেওয়ার পরে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। সবগুলো পাউরুটি আমার টুকরো করা হয়ে গেছে। দুই পদ্ধতিতে কিন্তু মিষ্টির ডোটা বানানো যায়। প্রথমত মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিলে বানাতে কিন্তু খুব সহজ হয়। সাথে দুধ অ্যাড করে মেখে নিলেই হয়। অন্যদিকে হাত দিয়ে আস্তে আস্তে লিকুইড দুধ মিশিয়েও করা যায়। আমি হাত দিয়ে করছিলাম। এখানে গুঁড়ো দুধ কয়েক চামচ অ্যাড করে দিয়েছি, আর লিকুইড দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আস্তে আস্তে ডোটা বানিয়ে নিচ্ছি। পাউরুটির মিষ্টি অনেকেই আটা কিংবা ময়দা ব্যবহার করে, কিন্তু আমার কাছে মনে হয় আটা বা ময়দা দিলে মিষ্টির সফট হয় না। দেখা যায় ভিজালেও শক্ত থাকে, আর খেতেও কিন্তু ভালো লাগে না। ডোটা বেশি শক্ত না করে মোটামুটি একটু নরম করতে হবে। আমার মিষ্টির ডো রেডি। এবার আমি হাতে সামান্য ঘি লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টির সাইজগুলো এমন হবে যে বড় না আবার ছোটও না, মিডিয়াম সাইজের। আর মিষ্টি বানানোর সময় যে ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে ফাটা না থাকে। মিষ্টিগুলো ফাটা থাকলে ভাজার সময় ভেঙে যাবে। আস্তে আস্তে আমার সব মিষ্টি বানানো হয়ে গেছে। আমার কাছে মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আসলে আমার কয়েক পিস পাউরুটি দিয়ে মোটামুটি কয়েকটা মিষ্টি হয়েছে। এক্ষেত্রে বেশি বানাতে চাইলে শুধু উপকরণগুলো একটু বাড়িয়ে নিলেই হয়। এবার শিরা তৈরির পালা। ১ কাপ চিনির সাথে আমি শিরার জন্য ১.৫ কাপের মতো পানি দিয়েছি। সাথে দিয়েছি এলাচ। এবার মিডিয়াম আঁচে কিছুটা সময় জাল করব। এটা যেন খুব বেশি ঘন না হয়, কেননা গোলাপ জামের জন্য চিনির শিরাটা একটু পাতলাই থাকতে হয়, যাতে সহজেই মিষ্টির ভিতরে ঢুকতে পারে। এবার মিষ্টিগুলোকে ভাজার জন্য গরম তেলে আমি সব মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজার জন্য ডুবো তেলের দরকার নেই। মিডিয়াম আঁচে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, বারবার নাড়তে হবে, যাতে মিষ্টিগুলো সব জায়গায় এই কালারটা আসে। আসলে পাউরুটি এমন একটা খাবার, আমার ছেলের ঝাল মিষ্টি যে কোনো অবস্থাতেই তার খুব বেশি পছন্দ। তাই আমি পাউরুটি দিয়ে বিভিন্ন রকম আইটেম করার চেষ্টা করি। এবার আমার সবগুলো মিষ্টি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নেব। গরম গরম শিরার ভিতরে মিষ্টিগুলোকে দিয়ে দেব। প্রায় ২ ঘন্টা পর এটাকে আমি সার্ভ করব। এত অল্প সময়ে এই মিষ্টিগুলো যে বানানো যায়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর মিষ্টিগুলো যখন চাপ দিয়ে দেখা যাবে ভিতরে অনেক নরম। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।